প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দখলদারদের গণমাধ্যম সংবাদ করেছে যে তাদের সরকারের উপরে আন্তর্জাতিক চাপ এসেছে। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের পক্ষ থেকে বড় ধরনের চাপ এসেছে যে গাজায় খাবার প্রবেশ করাতে হবে। গাজায় এখন দুর্ভিক্ষ লেগে গেছে, যে কোনো মূল্যে গাজায় খাবার প্রবেশ করাতে হবে। যদি তারা সেই খাবার প্রবেশ না করায়, নেতানিয়াহু যদি এই খাবার প্রবেশ করাতে না চায়, তাহলে তাদের উপরে নিষেধাজ্ঞা দেওয়া হবে। এই রকম হুমকিও দেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। এবং দখলদারদের গণমাধ্যম সংবাদ করছে যে শুধুমাত্র যে আমেরিকার পক্ষ থেকে চাপ এসেছে বিষয়টা এমন না, বিভিন্ন মহল থেকে এই চাপটা এসেছে। এখন চাপটা কেন আসলো, হঠাৎ করে তারা এই চাপ কেন দিল? মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এই গত সপ্তাহে যখন মধ্যপ্রাচ্য তিনি ভিজিট করেছেন, তখন আইদান আলেকজান্ডার নামে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন নাগরিক ইসরায়েলি সেনা সদস্য, তাকে মুক্ত করার ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প একটা চুক্তি করেছিল। অলিখিত একটা চুক্তি তিনি করেছেন গাজার স্বাধীনতাকামী এই সংগঠনের সাথে, যে তোমরা যদি আমার এই নাগরিককে ছেড়ে দাও, তাহলে আমি গাজায় একটা যুদ্ধবিরতি, পাশাপাশি গাজায় খাবার প্রবেশ করাবো কিংবা চিকিৎসা সামগ্রী সেটা প্রবেশ করানোর সুযোগ করে দেব, বা আমি প্রবেশ করাবো, একেবারে করাবো, এই কথাটাই তিনি বলেছেন। তো যতদিন পর্যন্ত তিনি সফর করেছেন ততদিন পর্যন্ত তেমন কোনো ফলাফল আসেনি। এই আলোচনা করছি, হচ্ছে না, এইরকম আর কি কথাবার্তা চলেছে। এখন পর্যন্ত সেটার কোনো সুরাহা হয়নি, বা তিনি সেই খাবার গাজায় কিন্তু এখন পর্যন্ত প্রবেশ করাতে পারেননি। তবে আজকে দখলদারদের মন্ত্রিসভায় একটা সিদ্ধান্ত হয়েছে এবং নেতানিয়াহুর অফিস এই বিষয়টা নিশ্চিত করেছে যে তারা গাজায় খাবার প্রবেশ করানোর অনুমতি দিয়েছে। তাদের ক্যাবিনেটে এই বিষয়টা আলোচনা হয়েছে এবং সেখানে পাশ হয়েছে যে তারা গাজায় খাবার প্রবেশ করাবে, তবে সেটা খুবই লিমিটেড আকারে। তাদের ডিফেন্স মিনিস্টার বলছে যে আমরা লিমিটেড খাবার সেখানে সরবরাহ করব, যাতে করে খুব বেশি খাবার প্রবেশ না করে এবং সেটা যাতে করে গাজার স্বাধীনতাকামী যে সংগঠন রয়েছে সেই সংগঠনের হাতে না পৌঁছায়। এর আগে যখন সেখানে ত্রাণ দেওয়া হয়েছিল, সেই ত্রাণগুলো তাদের হাতে পৌঁছে গেছে, তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে পেছনের দরজা দিয়ে তাদের কাছে নিয়ে গেছে, এরকম কথাবার্তা দখলদাররা বলেছে এবং এই রকম দাবি তারা তুলেছে। এবং এবার তারা বলছে আরও কিছু বিষয় তারা সামনে এসেছে, যেমন তারা বলছে যে একটা ফেস ট্র্যাকিং প্রযুক্তি তারা ব্যবহার করবে এবং নির্দিষ্ট এলাকা থেকে তারা ত্রাণ বিতরণ করবে। এলাকা না, নির্দিষ্ট একটা জায়গা থেকে, কয়েকটা জায়গা থেকে তারা ত্রাণ বিতরণ করবে। সব জায়গা থেকে ত্রাণ নিতে পারবে না, যেখান থেকে মন চায় সেখান থেকে ত্রাণ দেওয়া হবে, এমনটা না। এবং এই ত্রাণ বিতরণ করবে হচ্ছে দখলদারদের মনোনীত কিছু লোকজন। এখন পর্যন্ত যে তথ্য সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো একটা সংস্থা এটাতে কাজ করবে। এটাতে ওই জাতিসংঘ কিংবা মানবিক সহায়তা প্রদানকারী যেসব সংস্থা এখানে কাজ করছে তাদের কারো মাধ্যমেই সেখানে ত্রাণ বিতরণ করা হবে না। শুধুমাত্র দখলদারদের মনোনীত কিছু লোকজন সেখানে ত্রাণ বিতরণ করবে এবং তারা এই বিষয়টা নিশ্চিত করতে চায় কোনোভাবেই যাতে স্বাধীনতাকামী সংগঠনের হাতে খাবারগুলো গিয়ে না পৌঁছায়। এবং আজকে সারাদিন গাজায় অন্ততপক্ষে সকালবেলা, আজকে সকাল থেকে অন্ততপক্ষে খান ইউনিসে 30টা এয়ার স্ট্রাইক চালানো হয়েছে এবং দখলদাররা দাবি করছে যে সেখানে গাজার স্বাধীনতাকামী সংগঠনের একজন শীর্ষ নেতাকে তারা শেষ করেছে, এই রকম দাবি তারা তুলেছে। পাশাপাশি তারা ওই শীর্ষ নেতার স্ত্রী এবং পুত্রকে গ্রেফতার করে নিয়ে গেছে। গাজার পক্ষ থেকে এই বিষয়টা নিয়ে এখন পর্যন্ত কিছু বলা হয়নি। কোন শীর্ষ নেতা বা কে, কী নাম তার, এখন পর্যন্ত কোনো পক্ষ সেটা প্রকাশ করেনি। শুধু বলেছে একজন শীর্ষ নেতাকে আমরা শেষ করেছি, এইরকম একটা দাবি তারা তুলেছে, কিন্তু এটার সত্যতা এখন পর্যন্ত মেলেনি। তবে তার স্ত্রী পুত্রকে তারা ধরে নিয়ে গেছে।